আবারও আজকে আমি এইচডিএফএক্স এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, কয়েকটি ভাই আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা, এইচডিএফএক্স এর $50 ওপরে উইথড্র নিচ্ছে না, $50 পর্যন্ত উইথড্র করা যাচ্ছে। তো দেখুন, এই যে $50 পর্যন্ত উইথড্র, দেখুন এই যে কোম্পানি এইচডিএফএক্স এর যিনি এমডি, উনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের পেমেন্ট না দিয়ে উনি কি করছেন, মে মাসের পেমেন্ট দিচ্ছেন, তাও আবার 8% থেকে 4%। উনি এই পেন্ডিং পেমেন্টটা দিচ্ছেন না কেন? কেন উনি চলে গেলেন মে মাসের পেমেন্টের দিকে? $50 পর্যন্ত মানে $50 পর্যন্ত উইথড্র করতে পারছেন। অনেকেই বলছেন যে উইথড্র হচ্ছে না, আবার অনেকেই বলছেন যে উইথড্র হচ্ছে, $50 ওপরেও নাকি উইথড্র হচ্ছে। তো যারা $50 ওপরে উইথড্র করতে পারছেন না, কোম্পানির এটা সব থেকে খারাপ দিক। ইনভেস্টর সবাই, যে $50 উইথড্র করছে সেও ইনভেস্টর, যে $20 উইথড্র করছে সেও ইনভেস্টর, আর যে $100 উইথড্র করছে সেও ইনভেস্টর। কোম্পানি এই নতুন নতুন আপডেট যেগুলি নিয়ে আসছে সেগুলি আপনাদের পক্ষে অসম্ভব। এই যে দেখুন, নিয়ে এসেছিল কি এইচডিএমই কয়েনের মাধ্যমে পেমেন্ট, যেটার মাধ্যমে ফাঁসতেন আপনারা যারা ইনভেস্টর। আজ নয় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনাদের ক্ষতি হতে পারে। এই যে 4 মাসের পেন্ডিং পড়ে রয়েছে প্রফিট শেয়ারের টাকা, সেটা না দিয়ে এখন কি দিচ্ছে, মে মাসের প্রফিট শেয়ারের টাকা 8% থেকে দিচ্ছে কত, 4%। তাও আবার এখন শোনা যাচ্ছে নাকি যে তারা $50 বেশি উইথড্র করতে পারবে না। যাদের একমাত্র $50 মধ্যে রয়েছে তারাই একমাত্র উইথড্র করতে পারবে। এরপরে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু কোম্পানি এখন বলেছে যে তারা নাকি ছোট পেমেন্টগুলো করবে, তারপরে নাকি তারা বড় পেমেন্টগুলো করবে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, এই যে যাদের পুল অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টে যাবার চিন্তা ভাবনা করছেন, হয়তো আপনার পুল অ্যাকাউন্টে রয়েছে কত, $500, আপনি আবার সেখানে ডলার অ্যাড করে আবার আপনাকে যেতে হচ্ছে কোথায়, লাইভ অ্যাকাউন্টে। একদম আপনারা এই মুহূর্তে 1 টাকাও ইনভেস্ট করবেন না, কারণ আপনি যদি 1 টাকাও ইনভেস্ট করে থাকেন, জানবেন যে আপনি সব থেকে বড় ভুল করছেন। কারণ এই যে কোম্পানি দিনের পর দিন, মাসের পর মাস তারা যে নিত্য নতুন আপডেট নিয়ে আসছে, যেগুলি আপনাদের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে। কেন তারা নিয়ে এলো এইচডিএমই কয়েনের মাধ্যমে পেমেন্ট, তাও আবার এল ব্যাংক, যেটা হলো চায়না, মেড ইন চায়না, মানে চীন দেশের একটি ব্রোকার হাউস। কোম্পানি কখনোই আপনাদের ভালো চায়নি। যদি ভালো চাইতো তাহলে এই ফন্দি ফিকিরি আপডেটগুলো তারা নিয়ে আসতো না। কারণ কোম্পানি সবসময় চায় তাদের পেট ভরলেই যথেষ্ট। আর যারা লিডার আছে, বড় বড় লিডার, তাদের তো পেট ভরে গেছে, তারা ইনভেস্ট করেছে মাত্র $200, তারা এখন কার, বাইক, গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে। কোম্পানির সব থেকে বড় ভুল, কোম্পানি যদি মানুষকে 2% রিটার্ন দিত, আর যদি প্রিন্সিপালটা গ্যারান্টি থাকতো, তাহলেই মানুষের এনাফ, মানুষ অনেক সেখানে ইনভেস্ট করতো, কারণ তারা জানতো তাদের প্রিন্সিপাল গ্যারান্টি আছে। এখন আপনারা যারা উইথড্র করেছেন, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে 20 তারিখ পর্যন্ত। এরপরে দেখা যাক 20 তারিখের পরে উইথড্র সাকসেস হয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে কিনা। যদি এসে থাকে তাহলে জানবেন যে কোম্পানি আস্তে আস্তে হয়তো সব প্রবলেম সলভ করতে পারে। কিন্তু এই যা ফন্দি ফিকিরে আপডেট নিয়ে আসছে, হয়তো কোম্পানি ভবিষ্যতে কি যে হবে কেউ এখনো বলতে পারবে না। কারণ আজকে মিটিং এ যাচ্ছি বলে অন্য ব্যক্তিকে পাঠিয়ে দিচ্ছে, আজকে এক আপডেট নিয়ে আসছে, কালকে এক আপডেট নিয়ে আসছে, যেগুলি আপনাদের পক্ষে অসম্ভব। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, বিভিন্ন রকম কোম্পানি বের হয়েছে। আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজেরা একটু ভালো করে রিসার্চ করেই ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট। তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।